চলতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা চলতেছে কেন, সমস্যা চললে? হ্যাঁ, সমস্যা বলতে গেলে কি আপনি ভুলে যাবেন না? হ্যাঁ গাইস, কি বলবো, কষ্টের কথা। এইটাই হচ্ছে সেই মসজিদটা। যদিও এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানো হয়, বাট শুক্রবারের জুম্মার নামাজটা এই মসজিদে পড়ানো হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল EXR রাইডার। সো গাইস, আজকে যে জায়গাটায় আসছি, এই জায়গাটায় হচ্ছে গিয়ে আপনার নামাজ পড়তে আসছি। সত্যি কথা বলতে নামাজ পড়তে আসছি, মানে একটা ছোট্ট একটা মসজিদে। এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনারা সবাই চিনবেন, 18 নম্বরের ভিতরে দেখেন হচ্ছে এইদিকে হচ্ছে বড় বড় বিল্ডিং, মানে যেটা 18 নম্বরের গ্রাউন্ডের বিল্ডিং। আর হচ্ছে গিয়ে এই পাশে হচ্ছে আপনার ঝিল, মানে হচ্ছে গিয়ে কি বলে, বিল মানে শুধু পানি আর পানি। সো আজকে এই জায়গায় আসছি শুধুমাত্র নামাজ পড়ার জন্য, যদিও ওই দিকটা গেট অফ, মানে ওই দিকটা ঘুরে আসতে হয়েছে। সো যাই হোক, নামাজ পড়তে যেহেতু আসছি, আল্লাহ রহমতে অনেক কষ্ট করছি, বাট সমস্যা নাই কা, মানে এই গেটটা অফ না থাকলে কষ্ট হইতো না। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে আপনার মসজিদটা দেখাবো যে আসলে মসজিদটা কেমন। খুব ছোট্ট একটা মসজিদে নামাজ পড়তে আসছি। সো হচ্ছে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই হচ্ছে আপনার দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। সো এখন বাকি কথা মোটো ব্লগ হবে, লেটস গো। আজকের ভিডিওটা কে কিভাবে নেবেন সেটা আসলে সঠিকভাবে জানি না। আর আজকে হচ্ছে 30শে আগস্ট, মানে ফ্রাইডে, আর আজকে যাচ্ছি একটা জায়গায় নামাজ পড়তে। সো আমি মনে করি যে আমার দেখা পৃথিবীর সবচাইতে, পৃথিবীর বলতে ভুল হবে, জানি কি না পৃথিবীর বাইরে আছে কিনা, বাট বাংলাদেশের ভিতরে আমার দেখা সবচাইতে ছোট মসজিদ। সো জায়গাটা আমি আগে অনেকবার গেছি, বাট ওরকম জায়গায় এরকম একটা মসজিদ আছে, এটা আসলে মানে আমি কোথাও দেখি নাই। সো যেদিন আমি জায়গাটায় গেছিলাম, ওই দিন মানে মসজিদটা দেখে মনে পড়ছিল যে না, কোনো একদিন আমি হচ্ছে এই মসজিদে নামাজ পড়বো। সো ভাবতে ভাবতে চিন্তা করলাম যে কোন দিন যাওয়া যায়। ফাইনালি মানে আজকের এই শুক্রবার, মানে ফ্রাইডে, এই দিনটা হচ্ছে গিয়া সিলেক্ট করলাম যে জুম্মার নামাজটা ওই জায়গায় পড়বো। আর আজকের ভিডিওটা কে কিভাবে নেবেন সেটাও জানি না, যে যেভাবেই নেন আশা করি যে ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার দেখা হচ্ছে গিয়া সবচাইতে ছোট একটা মসজিদ, আকর্ষণীয় একটা মসজিদ, এত সুন্দর প্লেসের ভিতরে এরকম একটা মসজিদ, আসলে এটা অকল্পনীয়। যাই হোক, আজকে ফাইনালি নামাজ পড়তে যাচ্ছি ওই জায়গায়। যদিও আগে কখনো নামাজ পড়া হয় না, বাট গেছি অনেকবারই, নামাজ পড়া হয় না। আশা ছিল যে কোনো একদিন নামাজ পড়বো। সো আজকের এই দিনটা ঠিক করলাম, আর আজকেই গেতেছি নামাজ পড়তে। এরকম একটা মসজিদ আসলে গ্রাম অঞ্চলে, এখনকার গ্রাম অঞ্চলে এরকম মসজিদ নাই, মানে এরকম ছোট মসজিদ নাই। গ্রাম অঞ্চলের মসজিদগুলো এখন অনেক বড়, বা হচ্ছে বিল্ডিং, বা হচ্ছে টিন দিয়ে করা, বাট এই মসজিদটার মতো এত নিম্ন মসজিদ নাই। যদিও আল্লাহর ঘর, সব কিছুই সমান, মানে হচ্ছে গিয়ে আপনার ওই 5 তলা বিল্ডিংও যেমন সমান, টিনের ঘরও তেমনই সমান, এই মসজিদের সাথে কোনো কিছুর তুলনা হয় না। সো ফাইনালি আজকে ওই জায়গায় যাচ্ছি। সো জানি না ভিডিওটা কেমন হবে বা কে কীভাবে নেবেন। আর অনেকদিন পর হচ্ছে গিয়ে ভিডিও করতেছি, অনেকদিন হয় ভিডিও দেওয়া হয় না, আর আজকে হচ্ছে গিয়ে এরকম একটা টাইপের ভিডিও দিতেছি। কে কিভাবে নেবেন জানি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম মসজিদ কে কোথায় দেখছেন বা কোথায় আছে আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আর এরকম মসজিদে কেউ নামাজ পড়ছেন কিনা সেটাও কমেন্ট বক্সে জানাই দিবেন। আর আজকে যে মসজিদটায় গেতাছি, এই মসজিদটায় কেউ নামাজ যদি পড়ে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন। আসলে আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। সো আশা করি যে ভিডিওটা ইন্টারেস্টিং হবে। আর মোটামুটি 5-6 কিলোমিটার দূর, মানে মসজিদটা আমার বাসা থেকে। মসজিদটা যদিও পড়ছে 18 নম্বরে ওইদিকে, আমি হচ্ছে গিয়ে এত দূরই চলে গেছে শুধুমাত্র নামাজ পড়ার জন্য। এটা হচ্ছে 18 নম্বরের 1 নম্বর বিল্ডিং। আর এইখানে ঢুকাতে অনেক মানুষ মনে করতেছে যে এই জায়গায় একটা বড় মসজিদ আছে, ওই মসজিদে নামাজ পড়তে গেতাছি। আসলে না, আমার দেখা সবচাইতে ছোট্ট মসজিদ, ওই মসজিদে নামাজ পড়তে গেতাছি। যদিও আপনারা দেখলে চিনবেন, দেখলে বুঝবেন যে না আসলে কোন মসজিদে আমি গেতাছি। যদিও মসজিদটা যেমন তেমন হোক, আল্লাহর ঘর সবসময় সুন্দর, বাট জায়গাটা এত সুন্দর, মানে এত সুন্দর প্লেসের ভিতরে এরকম একটা মসজিদ, এটা আসলে অকল্পনীয়। শুধু আমি নামাজ পড়ার জন্য আসছি, আর অন্য কোনো আমার নিয়ত নাই এই জায়গায় আসার। যদিও আমি ডেলি জায়গাটা আগে গেতাম, বাট হচ্ছে কোনো দিন নামাজ পড়ি নাই। সো আজকে ভাবলাম যে না, নামাজটা পড়ি আজকে। না, মোটামুটি অনেক দিন ধরে মানে চিন্তা ভাবনা করতেছিলাম যে নামাজ পড়বো। যদিও আমার মনে হয় না যে হচ্ছে গিয়া এই সেক্টর বা মানে 18 নম্বরের এই বিল্ডিংগুলোর মানুষ ওই জায়গায় নামাজ পড়তে যায়। যদিও 18 নম্বরের ভিতরে অনেক বড় একটা মসজিদ আছে, দেখাবো হাতে ডাইনি পরে যাওয়ার সময়। সো ওই ছোট মসজিদে মনে হয় না এই ভিতরে গ্রাউন্ডের মানুষ কখনো ওই মসজিদে নামাজ পড়তে যায়। আর আমি আসছি হচ্ছে 13 নম্বর থেকে নামাজ পড়তে। আসলে মসজিদ ছোট বড় বা বিল্ডিং বা টিনের ঘর, মসজিদ এরকম কোনো তফাৎ নেই। মসজিদে হচ্ছে নামাজ পড়াটা, এটাই হচ্ছে সবার মেন উদ্দেশ্য। সো ভালো খারাপ কেউ বিবেচনা মসজিদের দিকে কইরা নামাজ পড়া, মানে এই নিয়তে যাওয়া, এটা হচ্ছে ভুল ধারণা।
আর এইটা হচ্ছে গিয়া মানে 18 নম্বরে বড় মসজিদ। এখানে হচ্ছে সবাই নামাজ পড়তেছে, বাট আমি একটু অন্য জায়গায় পড়বো। আশা করি যে গেলে হচ্ছে আপনারা দেখতে পারবেন। সো চলুন যাওয়া যাক। বাইকটা হচ্ছে এই জায়গায় রাখলাম। আর একটা সবচেয়ে বড় কাহিনী হচ্ছে যে আমরা হচ্ছে মসজিদটা এটার পিছনে, মানে এই ওয়ালটা, এই ওয়ালের একটা গেট আছে এই গেটের পিছনে। আর এই দিক দিয়ে এই গেটটা এতদিন খোলা ছিল আর এখন হচ্ছে অফ। সো এই দিক দিয়ে যাইতে পারতেছি না। সো ওখানে মসজিদে যাইতে হইলে, ওই মসজিদে নামাজ পড়তে হইলে ওই সাইড দিয়ে ঘুরে যাইতে হইব। সো অনেক দিনের আশা যেহেতু, ইচ্ছা যেহেতু ছিল যে এই মসজিদে নামাজ পড়বো, সো বাইকটা এখানে রাইখা আমি ওই দিক দিয়ে ঘুরে যাব। সো এইটাই প্ল্যান করছি। সো এখন এইটাই করব, কারণ এই দিক দিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই বা রাস্তা নাই। সো বাইকটা এই জায়গায় রাইখা আনা হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে, কিছু করার নাই। মানে একটা গেট অফ, যার কারণে হচ্ছে এতটা রাস্তা ঘুরাইতে হইলো। শুধু খালি রাস্তা ঘুরাইতে হইছে না, এই ওয়ালটা হচ্ছে টপকাইতে হইছে। ওই সাইডটা আগে আমরা যে দিকটা ঢুকতাম ওই দিকটা হচ্ছে গেট আটকাই দিছে, মানে গেট তালা লাগাই দিছে। আর এখন হচ্ছে কতটা ঘুরে আসতে হইলো, একবার ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতেছি। এখন আবার ওই মাথায় যাব। বাইকটা ওই জায়গায় রাখছি, মানে এই একটা মসজিদ এনে নতুন মসজিদ করতেছে, এটার পিছনে হচ্ছে বাইকটা রাখছি। তালা মেরে রেখে আইছি, যদিও কোনো সমস্যা হবে না আশা করি। যাই হোক, সমস্যা নাই। এত কষ্ট করে যেহেতু আসছি, আর নামাজ পড়ে নিয়ত ছিল আমার, তার জন্য এত কষ্ট করছি। মানে ওই সাইডটা ঘুরে এখন হচ্ছে আসছি, অবশেষে আসছি। এটাই অনেক, মানে কত কিছু পারি দিয়া। কয়টা ওয়ার্ল্ড কাপ খাইছি 3টা ওয়ার্ল্ড কাপ খাই এলাম, তাও হিউজ বড় বড়, মানে এই যে এরকম বড় বড় ওয়াল। 3টা ওয়ার্ল্ড কাপ খায় তারপরে এই জায়গায় আসছি। মানে শরীর অবস্থা পুরা শেষ, গাইমা জঙ্গল মঙ্গল পাড়ি দিয়া ওই দিক দিয়ে এত কষ্ট করে আসলাম। গাইস কি বলবো কষ্টের কথা, এইটাই হচ্ছে সেই মসজিদটা। মানে ওই পাশে হচ্ছে বিল, আর ওই বিলের পাশে হচ্ছে মসজিদটা। যদিও এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানো হয়, বাট শুক্রবারের জুম্মার নামাজটা এই মসজিদে পড়ানো হয় না। এটা আমি জানতাম না, বাট আইসা দেখি যে এই অবস্থা। ওই মসজিদের নাম হচ্ছে রিংবান আল নূর মসজিদ। এখানে ফ্রি মক্তব পড়ানো হয়। মসজিদের নাম হচ্ছে রিংবান আল নূর জামে মসজিদ, মানে মসজিদ। সো এই মসজিদে হচ্ছে গিয়া শুক্রবারে নামাজ পড়ানো হয় না, এমনি 5 ওয়াক্ত নামাজই পড়ানো হয়। সো আর কি করার, এখন হচ্ছে ভিতরে মসজিদে নামাজ পড়তে হবে। সো ওইখানে এখন যাব, চলুন। যাই হোক, কি আর করার, যেহেতু মসজিদে নামাজ পড়তে পারি নাই, সো আজকে শুক্রবার জুমার নামাজটা পড়তে হইব। সো এখন হচ্ছে ওই বড় মসজিদে পড়ে ফেলবো। যদিও অনেক আশা নিয়ে আসছিলাম এই মসজিদে, ছোট্ট একটা মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদটা দেখতাম, মানে এই জায়গায় আগে প্রায় আসতাম, তো হচ্ছে নামাজ পড়ার খুব ইচ্ছা ছিল। যাই হোক, কপালে নাই, কি আর করার। এখন হচ্ছে ওই মসজিদে চলে যাবো। এত কষ্ট করে গেলাম, এত ওয়াল টপকায় গেলাম নামাজ পড়তে, যাই দিই যে এই মসজিদে জুম্মার নামাজই পড়া না। মানে এই কষ্টটা নিয়ে ফিরে আসতে কি যে পরিমাণ কষ্ট লাগতেছে, এটা আসলে বলার ভাষা নাই। যাই হোক, 18 নম্বরে হচ্ছে গিয়া বড় মসজিদ আছে, মানে এই মসজিদে নামাজ পড়ে নেবো, কিছু করার নাই। যদি আসছিলাম নামাজ পড়তে, আসলে এটা অনেক বড় একটা কষ্ট রয়ে গেল। আলহামদুলিল্লাহ, কোনো একদিন আইসা ফজরের নয়তো আসরের নয়তো মাগরিবের নামাজ পড়বে ইনশাল্লাহ। যেহেতু এখানে হচ্ছে জুম্মার নামাজ পড়ানো হয় না, সো এখানে তো আর কিছু জোর জুলুম করার মতো কোনো ওয়ে নাই। এখন হচ্ছে গিয়া সামনে বামে মসজিদ আছে, 18 নম্বরের ভিতরে যে মসজিদটা, বড় মসজিদ, এই মসজিদ থেকে হচ্ছে নামাজটা পড়ে নিব। মানে যে আশাটা নিয়ে আসছিলাম, এই আশাটা পূরণ হইলো না। মানে কত কষ্ট করে ওয়াল টপকায় গেলাম, লাস্টে যায় যদি নামাজই পড়তে না পারি, আসলে এর মতো কষ্ট নাই। যাই হোক, ব্যাপার না। এদিকে রেখে দিব বাইক, ছায়া জায়গায় তো পাই না। কই রাখবো? যাই হোক, আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে এখন যাচ্ছি বাসার দিকে। যদিও নামাজটা পড়তে আসছিলাম অন্য একটা মসজিদে, আর পড়লাম হচ্ছে অন্য একটা মসজিদে। যাই হোক, ব্যাপার না, আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি, তো এটাই অনেক। আর কোনো একদিন আইসা ওই মসজিদে নামাজ পড়বো ইনশাআল্লাহ। যদিও মসজিদে আজকে নামাজ পড়তে পারি নাই, মানে মনটা ভীষণ খারাপ, কারণ আসছিলাম অনেক আশা নিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য। সো ওই মসজিদে যেহেতু পড়তে পারি নাই, আর একটা মসজিদে পড়ে নিলাম। জুমার নামাজ তো মিস করা যাবে না, যেহেতু শুক্রবার এমনিতে হচ্ছে নামাজ টামাজ খুব কমই পড়ি, এর জন্যই পড়ে নিলাম। যাই হোক, ব্যাপার না, ওই মসজিদে অন্য একদিন নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। এই হচ্ছে কথা। আর বাইরে নামাজ পড়ছি তো প্রচুর লেভেলের গরম, এত মানে রোদ, মানে নামাজ পড়তে পড়তে আমার অবস্থা পুরো খারাপ, মাথা ঘুরাইতেছিল। যাই হোক, নামাজটা পড়ছি আর এখন বাসার দিকে যাইতেছি। আর আজকে রোদ তো মোটামুটি ভালোই উঠছে, অনেক বেশি পরিমাণ রোদই উঠছে আজকে, টেম্পারেচার অনেক হাই।
বাইকে ফুয়েল নাই, ছোট্ট একটা ফুয়েল নিয়ে নেই, কারণ আপদ বিপদের কথা বইলা আসলে আসে না আপদ বিপদ। সো ছোট্ট একটা তেল নিয়ে নিব ভাবতেছি। আর সামনে সামনে ওই যে রাস্তার ডাইন সাইডে, এটা হচ্ছে সমস্যা। যাই হোক ব্যাপার না, একটা তেল নিয়ে আসি, ছোট্ট একটা তেল ভরেই নেই, কারণ বাইকে তেল না থাকলে কি একটা প্যারা। শাহিন, তোমার কাজ হচ্ছে ওইখান থেকে ছোট্ট একটা তেল নিয়ে আসো, যাও। 1/2 লিটার 75 টাকা নিবো, যা। আর দেয়া দেন, ইমার্জেন্সি আছে একটু, যা নিয়া। তেল তো বড় ইমার্জেন্সি লাগবে, বুঝছিস নাই? বাইকের তেল মনে করছে গেলে অবস্থা তো পুরা খারাপ। দিয়ে দাও, 1/2 লিটার তেল লাগবেই তো, বুঝছো? এই হচ্ছে কথা। বাইকের তেল শেষ হয়ে গেলে বাইক ঠেলতে ঠেলতে জীবনের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা চলতেছে কেন? সমস্যা চললে? হ্যাঁ, সমস্যা বলতে গেলে কি আপনি ভুল হবে না। হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নাই। অনেক মানুষের চেনে না। হ্যাঁ সেটা বুঝতে পারছি, সমস্যা নাই। তোমার না আরো প্রমোট হয়ে রইলো, দেখবা যে প্রতিদিন বিকাল বেলা আইসি 2-1 বাইক আর তেল নিবো। ঠিক আছে, ওয়েলকাম মামা। আসলে বিষয়টা হচ্ছে কি, ওরা তো হচ্ছে অবৈধভাবে তেল বিক্রি করে, যার জন্য আমার কাছে ক্যামেরা দেখে বলতেছে ক্যামেরা কি অন কিনা। তারপর আমি যখন জিজ্ঞেস করলাম যে ক্যামেরা অন থাকলে কি কোনো সমস্যা, বলে যে না কোনো সমস্যা না, বাট হচ্ছে আমার চেনা পরিচিত লোক আছে তো দেখলে একটু সমস্যা। আসলে খোলা তেল এভাবে বিক্রি করা এটা ঠিক না, অবৈধভাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি খোলা তেল ভরেন, এটা আপনার বাইকের জন্য হচ্ছে কি অনেক বড় একটা ইফেক্ট পড়বে ইঞ্জিনে, কার্বোরেটরে। সো আমি মনে করি যে খোলা তেল মানে যদি বেশি প্রয়োজন না পড়ে, বা হচ্ছে কি আপনি পারতেছেন না, রাস্তার মাঝখানে আটকে গেছেন, এখন হচ্ছে আপনার খোলা তেলই ভরতে হবে। সো এরকম জায়গা থেকে হচ্ছে আপনি টুকটাক তেল নিয়ে নিতে পারেন, বাট পাম্পের থেকে আবার ফুল করবেন, কারণ খোলা তেল নিলে বাইকের বিভিন্ন সমস্যাও। আর এমনিতে হচ্ছে গিয়ে খোলা তেল অবৈধভাবে বিক্রি করে দেওয়ার জন্য হচ্ছে ওনার সমস্যা, উনি যা বললো আর কি, যে ক্যামেরা অন আছে কিনা। যাই হোক, কোনো ব্যাপার না। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আজকের ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।